আমরা তো সন্ধ্যা হলেই বিভিন্ন রকম ভাজা পোড়া খেয়ে থাকি। বেগুনি, আলুর চপ, স্ন্যাক্স আরও অনেক কিছু। আজকে আমি কলার চপ বানাবো। তার জন্য আমি 4টা কলা নিয়েছি আর এভাবে কলাগুলো কেটে নিচ্ছি। কেটে ছিলে নিব। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগ থেকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। কলার চপ বানাবো আজকে। সেই কলার চপটা আমি কিভাবে বানিয়েছি আর এতটা মজার একটা চপ তোমাদের সাথে যদি শেয়ার না করি একদমই অন্যায় হবে। তো কলাগুলো ছিলে আমি এই দেখো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পাতলা করেই কাটতে হবে, তা না হলে ভালো লাগবে না, সিদ্ধ হবে না। তাই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর হাতটা দেখছো কালো হয়ে গেছে। এখন 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, এতে করে কষটা চলে যাবে আর খেতে গেলে একটা সফট আসবে আর কি। একটা যে কোষ্ঠী ভাব থাকে সেটা থাকবে না। আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরা আর এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি, একটা শুকনো মরিচ নিয়ে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি কলাগুলো আবারও পানি দিয়ে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। অবশ্যই মরিচের গুঁড়াটা দিবেন, আর ভালো না লাগলে নাও দিতে পারেন। মরিচের গুঁড়াটা দিলে কলার টেস্টটা ভালো লাগে। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি এই বেসনের ব্যাটারে দিব, তার জন্যে গরম করতে দিলাম। আর এখানে আমি 2 কাপ মানে বেসন আর ময়দা একসঙ্গে আর কি নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ বেসন নিয়েছি। এখন এখানে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো মশলাটা দিচ্ছি। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু একটু পানি দিব আর এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়নি, একেবারে ঘনও হয়নি। এখন আমি তেলটা যে গরম করতে দিয়েছিলাম এখান থেকে কিছু তেল এই বেসনের ব্যাটারটাতে দিয়ে দিব, এতে করে মুচমুচে হবে। তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আবার হাত দিয়ে। এখন আমি আরও কিছু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে হাত দিয়ে এইভাবে চেক করে নিয়েছি আঁচটা আর কি গরম হয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্ট আছে। এখন এভাবে আমি কলাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে একটা একটা করে কলাগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। এভাবে কলাগুলো দিয়ে হালকা আঁচে কলাগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ভিতরে একদমই কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। আর গরম তেলটা দিলে হয় কি মুচমুচে হয়, অনেকটাই ক্রিস্পি হয় আর কি, খেতে ভালো লাগে। আর এরকম কলার চপ খেয়ে দেখবেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু কলার চপগুলো, আর খেতে অনেক টেস্টি। তো একে একে আমি সবগুলো কলার চপ এভাবে ভেজে নিলাম। কলার চপগুলো ভেজে ভাজতে ভাজতে কিন্তু আমি কয়েকটা কলার চপ খেয়েও নিয়েছি। তো আপনাদেরকে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য এই যে রেখে দিয়েছি, ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে আর হচ্ছে ভিতরে সব সিদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশেই থাকবেন সবসময়, যেটা বলি আপনারা পাশে না থাকলে কখনোই এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।